আকিব চৌধুরী। আকিব চৌধুরী আমি। স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার রেস্টুরেন্টে প্রত্যেক মাসে লস হয়। না স্যার। প্রত্যেক মাসে 1 থেকে 1.5 কোটি টাকা লস হয়। ওই কাস্টমার স্টপ। কি ভাবছ? সিম্পল পোশাক পরে আসছি তো আমি চোর ধরার জন্য। ঘরের ইঁদুর যদি ঘর কাটে সেই ঘরে কোনোদিন উন্নতি হয় না। তুই টিপস নিতে আরস, তোরা 100 টাকা দিছে নে, 200 টাকা দিছে নে, কিন্তু আনাম আমার ব্যবসার টাকা তুই পকেটে ঢুকাইতেছস। কাস্টমারের বিল হয় 2000, ক্যাশে দেস 1000, বাকি 1000 টাকা তুই খাম দিয়ে দেস। ম্যাডামের কয় টাকা বিল হয়েছে? রেস্টুরেন্টে নতুন নাকি? হ্যাঁ, 500 টাকা বিল হয়েছে। কিন্তু উনি তো দেখলাম 1000 টাকা দিল। কত? 1000 টাকা। 1000 টাকা দিছে? হ্যাঁ, 2টা নোট দিল তো দেখলাম। 2টা নোট দিছে? নতুন তো রেস্টুরেন্টে, তাই এইভাবে কথা বলতেছেন। শোনেন, এখানে পণ্ডিতি কম করবেন। বেশি পণ্ডিতি করলে না মুখ সমস্যা বের করে ফেলাইতে পারি। এখানে নিয়ম এটা, 1000 টাকা বিল হলে 500, 1500 টাকা বিল হলে 1000। সবাই এটাই করে। বিল হয় 10 টাকা, দেন হইলো 5 টাকা। 5 টাকা যে নিতেছেন রেস্টুরেন্টের লস হইতেছে না? রেস্টুরেন্টের মালিকের পয়সা আছে, অনেক পয়সা না। এরিয়ার লিগে কিচ্ছু না। এই মিয়া, আপনি কি বলত নাকি? রেস্টুরেন্টের মালিকের চিন্তা করলে আপনার চলা পারবো? আপনি টাকাটা রেখে দেন। আরে মিয়া, নিজের বুঝ পাগল হবো বুঝে মিয়া। আর শোনেন, এরপরে ফলো করবেন এরা কেমনি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কাস্টমারের কাছ থেকে অর্ডার নেয়, কিভাবে টাকা নেয়, কিভাবে টাকা মারে, এগুলো খেয়াল রাখবেন। আমার বিলটা কত হয়েছে? ম্যাডাম আপনার বিল 800 টাকা হয়েছে। ওকে, $200 আপনার টিপস। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, বাই। আবার আসবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিল হয়েছে 800 টাকা, ক্যাশে চেয়ে কম বিল হয়েছে 500 টাকা। ওই ম্যাডামের কয় টাকা বিল হয়েছে? রেস্টুরেন্টে নতুন নাকি? হ্যাঁ, 500 টাকা বিল হয়েছে। কিন্তু উনি তো দেখলাম 1000 টাকা দিল। কত? 1000 টাকা। 1000 টাকা দিছে? হ্যাঁ, 2টা নোট দিল তো দেখলাম। 2টা নোট দিছে? নতুন তো রেস্টুরেন্টে, তাই এইভাবে কথা বলতেছেন। শোনেন, এখানে পণ্ডিতি কম করবেন। বেশি পণ্ডিতি করলে না মুখ সমস্যা বের করে ফেলাইতে পারি। এখানে নিয়ম এটা, 1000 টাকা বিল হলে 500, 1500 টাকা বিল হলে 1000। সবাই এটাই করে। আর একটা কথা, যখন বিল নেবেন, যদি 1000 টাকা বিল হয় বলবেন 500 টাকা বিল হয়েছে। এই নেন, এটা রাখেন আপনি। আর যেই টাকাটা রাখবেন ওই টাকাটা সন্ধ্যার পরে ভাগ করবো আমরা সবাই। ও, মানে কাস্টমারের বিল যদি 2000, 1000 টাকা ক্যাশে দিব, 1000 রেখে দিব। ওয়াল্লাহ, বুঝতে পারছেন আপনি? তো অনেক টাকা। এই ডেলি তো তাইলে অনেক টাকা আসে। মোটামুটি খারাপ আসে না। সাবধান, এইসব কথা যেন আশেপাশে কেউ না জানে। গোপন কথা কিন্তু কেটে জানানো যাইব না। কাম করেন, আমার পকেট তো ছিঁড়া, টাকাটা আপনার কাছে জমা রাখেন। ঠিক আছে, পরে যাওয়ার সময় নিব। যা বলছি মাথায় রাখেন। কি খাবেন ম্যাম? ওই 5 প্যাকেট বিরিয়ানি দেন আর আমার একটা কোল্ড ড্রিঙ্কস দেন। আচ্ছা, পার্সেল। ম্যাম, আপনার বিলটা 1550 টাকা হয়েছে। 1550 টাকা। জি। ধরেন।
50 টাকা কম রেখেছি। আর আপনার পার্সেলটা সামনে রাখা আছে, নিয়ে নেবেন। থ্যাংক ইউ ম্যাম। এক কাজ করি, 1000 টাকা ক্যাশে জমা দিয়ে দিই, 500 টাকা নিজের কাছে রেখে দিই। ওই ওই আপার কয় টাকা বিল হয়েছে? 1000 টাকা। কিন্তু উনি তো দেখলাম 2000 টাকা দিল। আপনামি কম করবেন। শুনেন, 1500 টাকা বিল হলে আমরা 1000 টাকা জমা দিই, 500 টাকা নিজের কাছে রাখি। বেশি কথা বলবেন না, মানে ওটা নিজের কাছে রাখবেন। এক্সকিউজ মি ম্যাডাম, কি খাবেন বলেন? আমাকে ভাত দিবেন আর 2টা কাচি পার্সেল দিবেন। ঠিক আছে ম্যাডাম। একটু তাড়াতাড়ি দিবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। বসেন বসেন। আপনি ওখানে থাকলে আমি কিভাবে যাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জান না। শুনেন, জি আমাকে একটা বল মাছ পার্সেল দেন। ঠিক আছে, বসেন আপনি। আমার বিলটা নিয়ে আসেন। ম্যাডাম, আপনার বিল 1200 টাকা। ম্যাডাম, আপনার বিল হয়েছে 1600 টাকা। জি এই যে নেন। জি, থ্যাংক ইউ। বাকি টাকা দিতেছি। 400 টাকা ফেরত দিবেন। ঠিক আছে ম্যাম, আসতেছি। একটু তাড়াতাড়ি দেবেন। জি অবশ্যই অবশ্যই, বসেন। কাজ করি, এখান থেকে 500, এখান থেকে 500, মেসের কাছে রাখি। বাকি 2000 আপনি। ওই ওনাদের দুইজনের কত টাকা বিল হয়েছে? 2000 টাকা। কিন্তু বোয়াল মাছের দাম তো 1600 টাকা। আপনি মিয়া না অতিরিক্ত কথা বলেন। সকালবেলা আপনাকে বলে নাই এখানে এই সিস্টেমই চলে। শোনেন, নতুন নতুনের মতো থাকবেন, সব জায়গায় মাথা মারার চেষ্টা করবেন না। চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, কিন্তু মুখটা বন্ধ রাখবেন। আর আপনার ভাগেরটা সময় মতো পেয়ে যাবেন, ঠিক আছে? যান যান। শালার পুঁতে না মানে সব জায়গায় মাথা মারার চেষ্টা করে। বেশি বাড়াবাড়ি করলে না কুকসা মুকসা একদম ব্রেক করে ফেলাম। আয়, এখন কাস্টমার কম আছে, টাকার হিসাবটা কইরা ফেলাই। ভাই ওই বান্দির পুঁতে কিন্তু বড্ড বাড়াবাড়ি করতেছে। আমি কিন্তু মাইরা মুড়ে দেবো। এটা নতুন কথাবার্তা নেই, মাইরা মুইরা দিন বেড়া, মাইরা বেড়া রেস্টুরেন্টের ভিতরে গেঞ্জাম লাগাবি বেড়া। বাড়াবাড়ি করতেছে এই জন্য। করুক, করতে দে। আরে ভাই একটু লুকাস কে লিগা? ভাই নতুন নামগো মানুষই, ভাই কর টাকা, ভাই কর। সমস্যা হবে না? কিসের সমস্যা? আস্তে আস্তে ভাই বুঝে গেলে লাগা, মনে কর তখন এমনি মনে কর আমগুলো লাগে কোঅপারেট করবো। শুনেন, আপনি ওনার একটু কম এই বাড়াবাড়ি যেন না করে, আর সব জায়গায় মাথা যেন না মারে। আরে করবো না। শুনেন, আমরা প্রত্যেক দিন এক একজনে 20-30 হাজার টাকা করে লয়ে যাই। আপনি আমাদের সাথে আমরা যেমনি যেমনি করি এমনি করবেন, আপনিও 20-30 হাজার টাকা লয়ে যেতে পারবেন। দাও। আজকে তো মোটামুটি খারাপ হয় না। হ্যাঁ, 8000 হলো। তোমার 8000, জি জি। আমার এসে 20,000, এখানে আমার 15,000 আছে। 15,000, তাহলে 8,000, 20,000, 28,000। আর তোমার কত? 8000 আমার। 8,000, তাহলে 8,000, 36,000। 36,000 হইল। এক কাজ করেন, দাও। 1000 টাকা বকশিস দিয়ে দেন নতুন ভাইরে। আরে ফেরত তো টাকা। এত কথা বলো কেন? ভাই সাবধান, আপনি কিন্তু চোখ কান। নাও, এটা তুমি রাখো, এটা তুমি রাখো। ভাই 500 টাকা পরে দেন। আচ্ছা সমস্যা নেই, ভাই নতুন মানুষ তো। লো, আপনারা 500 বাড়াই দিলাম, ধরেন। ভালোবাসা দিচ্ছেন। যাও। আর শোনেন, কিন্তু আপনারা এই যে টাকা এইভাবে বিল হয় 10 টাকা, দেন হইলো 5 টাকা, 5 টাকা যে নিতেছেন, রেস্টুরেন্টের লস হইতেছে না? রেস্টুরেন্টের মালিকের পয়সা আছে, অনেক পয়সা না, ইডিয়ার লিগে কিচ্ছু না। এই মিয়া, আপনি কি বলত নাকি? রেস্টুরেন্টের মালিকের চিন্তা করলে আপনার চলা পারবো? আপনি টাকাটা রেখে দেন। আরে মিয়া, নিজের বুঝ পাগল হবো বুঝে মিয়া। আর শোনেন, একবারে ফলো করবেন এরা কেমনি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে কাস্টমারের কাছ থেকে অর্ডার নেয়, কিভাবে টাকা নেয়, কিভাবে টাকা মারে, এগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? আর শিখতে দেবেন কয়েকদিনের ভিতরে। আরে মিয়া শোনেন, আগে 2000 টাকা ভাড়া বাসায় থাকতাম, এখন ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি। আমার বউ তো মনে করেন গরমে ঘুমাইতেই পারে না, এসি লাগাই দিছি বাসায়, তারপর আমার মাইয়ার এসি লাগাই দিছি, পোলার রুমে এসি লাগাই দিছি। শুনেন মিয়া, 8 বছর ধরে না চাকরি করি, এলাকায় মিয়া 3 কাঠা জায়গা রাখছি মিয়া,
সামনে বাড়ি করুম, টাকা পয়সা লাগবো না মিয়া। কিন্তু এভাবে যদি রেস্টুরেন্ট থেকে টাকা নেন, আপনার তো রেস্টুরেন্টের লস হইতেছে। যাও তো ভাইয়া, তুই না বড্ড বেশি কথা বলিস, একটা বড়া মারা মানে রেস্টুরেন্ট থেকে বার করে দেবো। খারাপ ব্যবহার করছিস, নতুন লোক না বেটা। বড্ড বেশি কথা বলে। চুপ। এই রেস্টুরেন্টের ইনকাম দিয়ে আমি মাঝে আমার থাইল্যান্ড পাঠাইছি, বউ কত থাকো। এই দেখলেন তো সব কিছু। যেগুলি করতেছেন এটা কিন্তু ঠিক না। তোমার মিয়া ভালো কইরা কইতাছি মিয়া, পরে কিন্তু মিয়া কানের নিচে দুমু মিয়া, নাহলে রেস্টুরেন্টে বাইক করে দুম। চিনো মিয়া, মালিক আমাকে যদি বিশ্বাস করে মিয়া, আমরা যদি কই তোমার মতো ধঞ্চা মঞ্চা মনে করো লাইতে বাইক করে দেবো মিয়া। তাই চল হাই। এই কি রে গলা জোর হয়ে গেছে বেটা, কানের নিচে কইছে একটা দুমু বেটা। আমরা তোর সিনিয়র বেটা। উমা! গলা! এ না এ বেটা চুপ। এই তুই আর গাদ দেশকে তুই জানোস। চুপ। মালিক হামলা করে দিব কিন্তু। চুপ। মালিকের কাছে কই কিন্তু বাইক করে দেবো রেস্টুরেন্টে। আকিব চৌধুরী, আকিব চৌধুরী আমি। স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার রেস্টুরেন্টে প্রত্যেক মাসে লস হয়। না স্যার। প্রত্যেক মাসে 1 থেকে 1.5 কোটি টাকা লস হয়। ওই কাস্টমার স্টপ, স্টপ। কি ভাবছ? সিম্পল পোশাক পরে আসছি তো আমি চোর ধরার জন্য। ঘরের ইঁদুর যদি ঘর কাটে, সেই ঘরে কোনোদিন উন্নতি হয় না। তুই টিপস নিতে আরস, তোরা 100 টাকা দিছেন নে, 200 টাকা দিছেন নে, কিন্তু আনাম আমার ব্যবসার টাকা তুই পকেটে ঢুকাইতেছস। কাস্টমারের বিল হয় 2000, ক্যাশে দেস 1000, বাকি 1000 টাকা তুই খাম দিয়ে দেস। বড় ভাই, পাশার দাম তো উল্টে গেল। হ্যাঁ বুঝতে পারি। এনে এনে খাড়া, স্যার এই আমরা তো একা খাই না স্যার। এনে বয়, এনে বয়, এনে বয়। স্যার এই আমার কথা শুনে, আমরা তো একা খাই না, পুরো রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট যারা আছে স্যার সবাই খায় স্যার। সব তীরে পুলিশে ধরছে। স্যার ম্যানেজার থেকে শুরু করে স্যার যত লোকজন আছে। তোরে হবে খমু, তোরা স্টাফরা সবচেয়ে খারাপ। স্যার আমার ম্যানেজার বলছে যদি এই কাজ না করি আমার চাকরি থাকবো না, আমি এই জন্য খাই স্যার। ম্যানেজারে যা টাকা থাকে ম্যানেজার আরো বেশি খায়। এই জন্য ম্যানেজার আগামী যতদিন বাচ্চা আছে জেলখানাতে বাইরে পারবো না। এই বেটা বাধ্য করা হয়েছে স্যার। ফকির নির্ভুত, হ্যাঁ কামলার বাচ্চা কামলা, চাকরি করস, তোরে বেতন দেয় না? দেন স্যার। হ্যাঁ তাইলে কেন রেস্টুরেন্ট থেকে টাকা চুরি করস? লোভে পড়ছি। কেন লোকে পড়ছস? স্যার আমাদের ব্ল্যাকমেল করা হয় প্রত্যেক মুহূর্তে স্যার। জাগা জমি যা কিনছস সব আত্মসাৎ করা হবে। স্যার আমি কিনি নাই জায়গা স্যার, আমি মিথ্যা কথা স্যার, ওটা বাড়াই বলছি স্যার। ওইটা বাড়াই বলছি স্যার। ভাড়ায় বলছস ও স্যার আর একটা গো। হে মেয়ে বেরো, বের হও, স্যার আমার কোনো দোষ নাই। বের হও। যে চুরি করে আর যে চুরির সহযোগিতা করে সেও সমান অপরাধী। এখানে আসো। তোরা কি মনে করছস আমি এত বড় রেস্টুরেন্ট করছি, রেস্টুরেন্টের লস কেন হয় বুঝতাম না? কাস্টমার তো কম আসে না, প্রতিদিন শত শত কাস্টমার এখানে এসে খাবার খায়, আর সেই খাবারের টাকা তোরা পকেটে বরস না কেন? স্যার আমার কোনো দোষ নাই স্যার। তোমার দোষ নাই? না স্যার আমি এসব কিছু জানি না। এই যে উনি আমাকে শিক্ষা দিয়েছে স্যার, উনি বলছে আমাকে আমাকে কিছু টাকা দিবে, সেজন্য করছিলাম স্যার। অসুবিধা নাই, আজীবনও জেল থেকে বাইরে দিতে পারবে না। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি আর জীবনে ভুল করব না স্যার। পা ছাড়ো। স্যার 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 প্লিজ স্যার, এই শব্দ লোকের এই লোকের স্যার 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 আমার ক্ষমা করে দেন স্যার। চুপ। ভুল করছি স্যার। স্যার চুপ। জি স্যার। স্যার আমাকে ম্যানেজার বলতো, আমি এদেরকে এসে বলতাম স্যার
আমার এখানে কোনো দোষ নাই স্যার। ডেইলি 20-30 হাজার টাকা করে পকেটে করে নেস। ওইটা তো স্যার আবেগে বলছি স্যার আপনাকে। হবে কাটলাম, হবে কাটলাম না 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 পকেটের ভূত। দেশে দেশে কামলা দিতি ভয় না ভয়, দেশে কি দিতি? কামলা দিতি, খয়রাত করতি। হারামজাদারা আরামে চাকরি পায়া রেস্টুরেন্টের পিছন দিয়া বাঁশ বইরা দিতেছো ডেলি। হ্যাঁ স্যার এই যে ভয় নিস ভয়, কথা কবি না, কথা কারো দোষ দিবি না। স্যার 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 মাফ করে দেন এবার স্যার, আপনি চাইলে সব সম্ভব স্যার, আমরা আপনার এখানে কাজ করি স্যার, আপনার টাকা দিয়ে আমরা চলি, মাফ করে দেন এবার মতো স্যার, আমরা সবাই ভুল করছি স্যার। এই স্যার পায় ধরুন এই তুমি এটা না বেশি কথা কয়। আজকের মতো স্যার। চুপ। স্যার আর কোনোদিন আমরা এসব কাজ করবো না স্যার। আর সে সুযোগও পাবা না। স্যার আমরা কিন্তু অনেস্ট ছিলাম, ম্যানেজার আমাদের খারাপ বানাই। সব ব্যবস্থা করে আসছি এবং সব কিছুর প্রমাণ আছে। স্যার এবারের মতো মাফ করে দেন স্যার। একটা কথা কি জানো, ফকিন্নির বাচ্চা করে যদি শুইতে দেয় পুরা ঘর দখল করে। এটা কথাটা বাস্তব স্যার। তোরা তো ফকির, ছোট লোকের বাচ্চা, ফকির স্যার আমরা। জীবনে তো নিজের যোগ্যতা কিছু করতে পারবি না। পারবি না স্যার, ভিক্ষুক আমরা স্যার। মানুষেরটা মাইরা, মানুষের টাকা চুরি করে দুর্নীতি করে এরপরে তোরা পয়সা লস। ছোট লোকের বাচ্চা এই রেস্টুরেন্ট করতে যায় আমার মাথার গাম পায়ে পড়ছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করছি, তুমি এনে বসে রঙ্গ মানাও না। আবার মাপ চাও, মাপ একদম জাগার ভিতরে ভরে দিব। হে বেটা স্যার ওই কানে দুধ তোরে তো এক একটারে সাইজ করে এলাম। স্যার ওনারা তো ছেলে মানুষ, আমি তো মেয়ে মানুষ, আমার মাফ করে দেন স্যার। তোমার শাস্তি আরো বেশি হবে, কঠিন শাস্তি হবে। তুমি ভাবতেই পারো না কোথায় এই ধরনের কাজ করছো, কার রেস্টুরেন্টের মধ্যে হাত দিছো, লাখ লাখ টাকা এখান থেকে তুমি প্রতিদিন নিয়ে যাইতেছো। স্যার আমার মাটা অনেক অসুস্থ স্যার, চাকরিটা চলে গেলে স্যার মা বাঁচাইতে পারবো না। উঠ স্টোর রুমে চল, 10টারে আনছি, খালি তো করে বাইরে হাত পা ভাঙবো, কি কাজ স্যার? তারপরে তো করে জেলখানায় দিব। স্যার এই কাজটা করেন না স্যার। স্যার সব টাকা নেন স্যার, আমার এই টাকা দরকার নেই স্যার, আপনি আমার দরকার মাফ করে দেন এবার। স্যার আমি 3 বার সব টাকা দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। 3 বার স্ট্রোক করছি স্যার। স্টোর রুমে আমার কিডনিতে সমস্যা আছে স্যার। তোর কিডনি, আমার ডায়াবেটিস আছে তোর স্যার। কিডনি খুলে আলাইবো। স্যার আমার প্রেশার আছে। যে যে লাঠি আনছি এটির বাড়ি খেয়ে তো মনে করছে হেনে আজ্ঞামিত ভরা লাগবে। স্যার আমার জীবনে আমি একটা বুলেট টোক্কা খাই এই জীবনে খাস নাই, এখন থেকে খাবি, কন্টিনিউ খাবি। স্যার আট সামনে রুমে। স্যার আপনি আমার আব্বা। চুপ। আব্বা স্যার। তিনোটায় আজকে যা হলো এটা আমি একটা জিনিস বুঝলাম না, শালা তুই কি করছো? তুই বলার চোখে চোখে রাখতো, আল্লাহ এটা মালিক আমরা। জানেন না এটা কে? আমি কি জীবনে দেখছি? আমার আগে থেকে এখানে কাজ করতেন, এখন বড় আপনার জন্য আমরা খাবো। হ্যাঁ আমি স্যারের জীবনে দেই নাই। এর যে আকিব চৌধুরী, আমি খালি নাম শুনছি কিন্তু জীবনে দেখি নাই। রাখেন তুমি, আপনার বুদ্ধি শুনে আজকে বরাবর বাস খাইলাম। শালার পুত, আমার কোনো দোষ আছে? ম্যানেজারে আমার বাস দিত, তা আমি এত ধরতাম, আমার কি দোষ? শোনেন নিজেকে মতো না করে আবার যে হাতে ধরি পায়ে ধরি চলেন। আপনাদেরকে ডাকে ম্যানেজারের রাত পাবেন গেল। ওরে মা, আমি ও এমন কি করব? হায় আল্লাহ, 2 টাকা লোভে এই বেটা কথা বলে আজকে আমার জীবন বাঁচার, আমি একটা মেয়ে মানুষ, আল্লাহ বলেন কি করব, কি করা যায়? আল্লাহ আপনি শেষ ভরসা, আল্লাহ আপনি বাঁচায়েন আল্লাহ। আর কোনোদিন আল্লাহ 2 নম্বরই করুন না, কারণ মাইরা কামু না আল্লাহ। আমার তোমাকে মনে আর বাঁচাইতে পারবো না আব্বা, আর দেখা হবে না তোমার সাথে আব্বা। আমার পোলাই কইছিল আমার পোলার জন্মদিন, বড় একটা কেক নিয়ে যেতে কইছে, কত পয়সা দাওয়াত দিছে। আমি কইছি রাত 9টার ভিতরে আইতাছি। এখন তো আমার বাইরে মাইরা আমার ঢাকা মেডিকেলে ভর্তি করবো। আপনি কি চিন্তা করবেন? বাচ্চা থাকলে কি এখানে অজীব, আমরা পাখিকে নিয়ে চিন্তা করেন। আল্লাহ তোমার আপনারা আসেন, ডাক্তার আছে আপনাদের, তাড়াতাড়ি আসেন। আমি যাবো না, মাপ চাও, মাপ চাও। আমি যাবো না, ভাই আছেন। আমি যাবো না। আল্লাহ তোমার হেফাজতে আমারে রাখিয়া গেলাম, আল্লাহ তুমি ওর বারে আসেন, আসেন। দেখো। আল্লাহ আমার একটু দেখেন আল্লাহ।